আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়াও এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন, কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন এই রকম একটি সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর প্রশ্ন রয়ে গেল, দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? মানে আমি আশীর্বাদ নিতে গেছিলাম এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি। রাস্তায় আস্তে আস্তেই দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কি করে কি করব সবগুলো গাইড করে দিতে হবে। এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন, আমি অত্যন্ত ফরচুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে। কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একজন মানে কি বলবো, একটি পিলার আর কি। এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি, মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন। জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, আপনি বিধায়ক, আরেক বিধায়ক, জুন মালিয়ার লড়াই, বিধায়ক থেকে সাংসদ হওয়ার, জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, প্রচার কি করবেন? তারা তো প্রচার শুরু করে দিয়েছে। মেদিনীপুর একটা বিস্তীর্ণ জায়গা এবং অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা। হ্যাঁ, অত্যন্ত বিস্তীর্ণ জায়গা এবং আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে। চোখে চোখ রেখে লড়াই হবে এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহি সূচাগ্র মেদিনী। তো আজকে 1 সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে। দিলীপ ঘোষের করা জমি, সেই জমিতে আপনি বলছেন কিছুটা অ্যাডভান্টেজ, সেটা কি ক্ষতি হতে পারে না? সেটা আরও আপনাকে এগিয়ে নিয়ে যাবে? কতটা মার্জিনের কথা ভাবছেন? কারণ আপনাদের লড়াই, দিলীপ ঘোষের যে জায়গা, সেই জায়গায় আপনি হচ্ছেন প্রেস্টিজ ফাইট, সেইটা কি ভাবছেন? না দেখুন, এখানে তো এটা কোনো চাপের বিষয় তো নয়, পুরো অনেকটাই কাজ করে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া, কার্যকর্তার পাশে দাঁড়ানো, কার্যকর্তার সাথে লড়াই করা। কারণ কার্যকর্তাই হচ্ছে, কর্মীরাই হচ্ছে আমাদের বিজেপির সম্পদ। তারা রয়েছে, তারা লড়াই করছে আমাদের পাশে। এখন ইটস টু আর্লি এটা বলার। প্রচার কখন থেকে দেখুন, আগে আমি কাল বা পরশু গিয়েই আমি আমার কর্মীদের সাথে বসবো।